আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ডে ৩৫,৭০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিকেলে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে ৭,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামীকাল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে পৌঁছে তিনি ১৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই দিন বিকেলে তিনি বিহারের ঔরঙ্গাবাদে ২১,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি বেগুসরাইতেও একটি অনুষ্ঠান থেকে সারা দেশে প্রায় ১,৪৮,০০০ কোটি টাকার একাধিক তেল ও গ্যাস ক্ষেত্রভিত্তিক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যদিও কেন্দ্রীয় সরকার দরিদ্রদের সমস্ত অংশকে উন্নীত করার জন্য প্রচুর সংখ্যক প্রকল্প রয়েছে, তবে এর মধ্যে কিছু সঠিক বন্টনের অভাবে বেশিরভাগ আদিম উপজাতি গোষ্ঠীর কাছে পৌঁছচ্ছে না। রাষ্ট্রপতি তাঁর নিজ রাজ্য ওড়িশায় ৪ দিনের সফরের দ্বিতীয় দিনে গতকাল গোনাসিকা কদলিবাদি গ্রামে বলেন, সমস্ত আদিম আদিবাসীরা সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নত হলেই দেশ সমৃদ্ধ হতে পারে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলছেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকার বর্তমানে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে মহিলাদের যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছে। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় আয়োজিত ত্রিপুরায় নারী কৃষকদের ক্ষমতায়ন শীর্ষক সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, জাতীয় মহিলা কমিশনের সদস্যা দেলিনা খাংদুপ, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন প্রমুখ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে ৫ই মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অধিবেশনের প্রথম দিনেই ২০২৪-২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিজেপি পরিষদীয় দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৈঠকে বিধানসভা অধিবেশনে ট্রেজারি বেঞ্চের রণকৌশল চূড়ান্ত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গতকাল ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শেষ হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্তপুর কায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক রাজ্য ত্রিপুরা লোকসঙ্গীত, লোকনৃত্য ও একাঙ্ক নাটক সহ 5টি বিভাগে প্রথম স্থান দখল করে। সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান, সৌরভী দেববর্মা সহ রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। এডিসির অধিবেশনের শেষ দিনে গতকাল এডিসির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১,৪৫৪ কোটি ২৬ লক্ষ ৫৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়েছে। এর আগে বাজেটের উপর আলোচনা করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। গতকাল এডিসির অধিবেশনে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট ট্রেড লাইসেন্স অ্যান্ড কন্ট্রোল প্রথম সংশোধনী বিলটি গৃহীত হয়। তাছাড়া ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রুলস ২০২২ এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ল্যান্ড অ্যালটমেন্ট অ্যান্ড ইউজ অ্যাক্ট ২০২২ বিল দুইটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এডিসির অধিবেশনে গতকাল এমডিসি গণেশ দেববর্মা উত্থাপিত জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা বলেন, ১৯৮২ সাল থেকে এডিসি প্রশাসন রাজ্য সরকারের কাছে এখন পর্যন্ত বাজেট বরাদ্দের বকেয়া পাওনা রয়েছে ৭০০ কোটি টাকা। আর্থিক সংকটের জন্য বিভিন্ন উন্নয়ন কাজ আটকে রয়েছে। এই দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের উপর বিরোধী দলের সদস্য ভূমিকানন্দ রিয়াং ও রাজ্যপাল মনোনীত সদস্য বিদ্যুৎ দেববর্মা আলোচনায় অংশগ্রহণ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, এবছর পরীক্ষায় মোট ২৫,৩৪৫ জন পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষায় মোট কেন্দ্র ৬০টি এবং ৯৮টি বিদ্যালয়ে এই পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৩০শে মার্চ। আগরতলা রেল স্টেশনে গতকাল ৩৬ কিলো গাঁজা সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের বাড়ি বিহারে। রেল পুলিশ জানিয়েছে, পাচারকারীরা গাঁজাগুলো বিহারে নিয়ে যেতে চেয়েছিল। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে হাজির করা হবে বলে আগরতলা রেল পুলিশের ওসি জানিয়েছেন।
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে গতকাল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের মাঠে মেগা লিগাল সার্ভিস শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। এই শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয় এবং খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে মহড়া প্রদর্শন করা হয়। ধলেশ্বর রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে গতকাল চতুর্থ রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্তানন্দ মহারাজ প্রমুখ। শিবিরে মোট 50 জন রক্তদান করেন। রাজ্যের তরুণ গবেষক শতদ্রু চক্রবর্তী এবছর আরও একটি সর্বভারতীয় সম্মান পেয়েছেন। সম্প্রতি জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের যে 12 জন প্রতিশ্রুতিবান গবেষককে ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং একাডেমি অফ সায়েন্স পুরস্কৃত করেছে, তাদের মধ্যে শতদ্রু অন্যতম। তিনি ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগে দেশে প্রথম স্থানে রয়েছেন। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।